হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা সিদ্দিকা লিমা, থাকছি সঞ্জিতা লিমা সাইডে থেকে। আজকে আমরা জুতে গিয়েছিলাম সব ফ্রেন্ডরা মিলে ইফতার পার্টি করতে। আমার সামনে দুটো ফ্রেন্ড যাচ্ছে, আরও পিছে সবাই আসতেছে। আমরা চলে এসেছি বঙ্গবন্ধু হলের সামনে। এখানে এই মাঠটাতে আমরা সবাই মিলে ইফতার করব। আমরা এখানে 4 জন এসেছি, আমরা একটু আগে এসেছি আর বাকিরাও পিছনে আসতেছে। আমরা এখানে চাদর বিছিয়ে নিয়েছি, সবাই মিলে বসবো। আমরা একটা তরমুজ কিনে নিয়ে এসেছি আর আমার বাকি ফ্রেন্ডরাও সবাই চলে এসেছে আর আমাদের ইফতারি সব জিনিস নিয়ে এসেছি আর এগুলো এখন তাড়াতাড়ি করে রেডি করা হচ্ছে। আমাদের আরো দুইটা বান্ধবী সময়ের মধ্যে চলে আসতে পারে নাই। সবাই আমাদের সাথে মোনাজাত ধরেন। কিছুক্ষণ পর আজান দেয় আর আমরা সবাই মিলে ইফতার করি। আমাদের মুড়ির সবকিছু রেডি করা হলেও মুড়ি মাখার সময় দেখি যে মুড়ি আনি নেই। আমার দায়িত্ববান বন্ধু বান্ধবীরা সবাই মিলে মুড়ির বানানোর সবকিছু নিয়ে আসছে, পুদিনা পাতা থেকে শুরু করে সবকিছু। আসল জিনিস মুড়ি নিয়ে আসা হয়, তাই কি আর করার, সবাই মিলে তরমুজ দিয়ে আর ফল আর শরবত দিয়ে ইফতার করছিলাম। তরমুজ কাটার জন্য ছুরিটা পর্যন্ত আমরা মানুষের কাছ থেকে ধার করে এনেছি। আমাদের আশেপাশের অনেকেই ছিল যারা ইফতার করতে এসেছিল। তরমুজ কাটার জন্য ছুরি আর তেল এগুলো যে বান্ধবী নিয়ে আসার কথা ছিল সে সময়ের মধ্যে আসতে পারে নাই, তাই আমরা ওগুলো রেখে দিয়ে অন্যান্য সবকিছু দিয়ে ইফতার করছিলাম। বান্ধবীরা চলে এসেছে, তাই তাড়াতাড়ি করে সবাই মিলে মুড়ি মেখে খাওয়া শুরু করে দিয়েছি। বন্ধু বান্ধবীদের সাথে এভাবে এলোমেলো ইফতার করা, এগুলোই একটা সময় বড় স্মৃতি হয়ে থাকবে। আমাদের ইফতার আইটেমের মধ্যে ছিল ট্যাং, বুট মুড়ি, পেঁয়াজু, আলু চপ, বেগুনি, শসা, টমেটো, খেজুর, তরমুজ। আরেক বান্ধবী হালিম নিয়ে আসছিল। আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। আমরা বলটা জু থেকে ভাড়ায় নিয়ে এসেছিল আর এখানে পানি নিয়ে আসছিল। আমার বান্ধবী তো লাস্টে এসেছে। বান্ধবী তুমি বল নিয়ে বসো। আমরা যেখানে বসেছি সেখান থেকে মসজিদটা অনেক দূরে থাকার কারণে আমার বন্ধুরা মাঠেই দাঁড়িয়ে গিয়েছে নামাজ পড়ার জন্য। তারা ওখানে নামাজ পড়ছিল আর আমরা এদিকে সবকিছু গুছগাছ করছিলাম। আমাদের কোনো খাবারই অপচয় হয়নি। আমরা যা মুড়ি মেখেছিলাম সব আমরা খেতে পেরেছি। আর যাওয়ার সময় এই বলটা নিয়ে আমাদের ঘুরতে হয়েছে। কেউ এই বলটা নিতে চাচ্ছিল না। তারপর আমরা সবাই মিলে বটতলায় আইসক্রিম খেয়েছি।